আচ্ছা, বৃষ্টি আসলে কে কে এইভাবে সাইকেল নিয়ে বাইরে চলে আসতে বলো তো? রাস্তায় বৃষ্টিতে ভিজতে আর সাইকেল চালাতে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো, আমিও ঠিক ছোটোবেলায় এইভাবেই বৃষ্টি আসলেই রাস্তায় বেরিয়ে যেতাম। শুধু আমি না, আমার ভাইয়েরা বা আমাদের বিল্ডিংয়ে যারা যারা থাকতো সবাই মিলে একসাথে বৃষ্টিতে ভিজতাম। রাস্তায় আসার একটা কারণ ছিল, কারণ ছাদে পড়ে যাওয়ার খুব একটা চান্স থাকতো যদি পা পিছলে যায়। এই জন্য মা বাবা কাউকে ছাদে উঠতে দিত না। এই জন্য হচ্ছে আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে যেতাম। রাস্তায় বলতে আমরা কিন্তু দূরে কোথাও যেতাম না, বাড়ির সামনেই দাঁড়িয়ে এইভাবে ভিজতাম আর খেলাধুলা করতাম। আচ্ছা, তোমরা কি কখনো কুমির খেলেছ? আমরা কিন্তু অনেক পরিমাণে কুমির খেলেছি। আর অনেকে আবার সাইকেল নিয়েও বের হতো, সাইকেলও চালিয়েছে। আচ্ছা, আমি জানি তোমাদের কাছে আমার ভিডিওটা একটু মশলাদার কম মনে হচ্ছে, তাই না? কি আর করবা বলো, একটু দেখে নাও না কষ্ট করে। দেখতে যেহেতু আসো, আর একটু দেখো, শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি জানি তুমি দেখবে আমার ভিডিওটা, কারণ তোমার তো কোনো খাওয়া দেওয়া কাজ নাই। আমারও খাওয়া দেওয়ার কোনো কাজ নাই, তো এই জন্যই হচ্ছে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই, বুঝছো? যাই হোক, ভিডিওটা দেখতে থাকো পুরোটা, তোমারও সময় কেটে যাবে, এইদিকে আমারও ভিডিওটার মধ্যে ভিউ চলে আসবে, বুঝছো না? যাই হোক, আচ্ছা, এই যে দেখো, বৃষ্টি কিন্তু এখন থেকে হচ্ছে না, অনেক সময় নিয়ে বৃষ্টি হচ্ছিল। কিন্তু একটা কথা কি জানো, এত বৃষ্টি হচ্ছিল তারপরেও না কেমন যেন ঠান্ডা লাগতেছিল না। ধরো বৃষ্টি আসলে যেমন শরীরটা একটু ঠান্ডা হয়ে আসবে, লোম দাঁড়িয়ে যাবে, সেরকম কিছুই হচ্ছিল না, বুঝছো? আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। এই বৃষ্টির মধ্যেও আমাকে হচ্ছে ফ্যান ছেড়ে ঘরের মধ্যে বসে থাকতে হয়েছে। আমি জানি তুমি খুব বোরিং হয়ে আমার ভিডিও দেখতেছো এবং ঘরের মধ্যে ফ্যান ছেড়ে বসে আছো, তাই না? কি আর করার বলো, আমার ভিডিও দেখার জন্যই তো আমি তোমাদেরকেই চুজ করছি। এই যে তোমাকে বলতেছি, তোমাকেই চুজ করছি। আচ্ছা, তুমি যদি বুঝো যে আমি তোমাকে বলছি, অবশ্যই ভিডিওটা একটা হাহারি দিয়ে যাবা আর কমেন্টে বলে যাবা যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, এটাকে তুমি জানো কিনা। এনিওয়েজ, এমন সময় বৃষ্টির মধ্যে আমার স্ন্যাক্স আইটেম খাইতে খুবই ভালো লাগে, ভাজা পোড়া কিছু খেতেও অনেক ভালো লাগে। কিন্তু এই মুহূর্তে আমার কিছু করে খাইতে ইচ্ছা করতেছে না। ঘরে অনেক কিছু আছে, কিন্তু যখন ছোট ছিলাম আম্মু অনেক কিছু ভেজে টেজে দিত। স্পেশালি আম্মুর হাতের চাল ভাজা, বাদাম, তারপর আরেকটা কী যেন বলে, যে কালো তিল, যেটা বল, আমি নামটা পুরো জানি না, ওটা ভেজে দিত, অনেক মজা করে খাইতাম। কিন্তু এখন তো আর আম্মু নাই, বলো, এখন আমার ভেজে দেওয়ারও কেউ নাই। যখন নিজের ইচ্ছে করে নিজে ভেজে খেতে পারবো, খাবো, আর যদি না ভাজতে পারি, না খেয়েই থাকতে হয়। তাই নিজের মা থাকতে মায়ের যত্ন নিও, মাকে সম্মান করো এবং সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।